ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকে প্রবাবিলিটির উপরে আলোচনা করব। এই প্রবাবিলিটি দ্বাদশ শ্রেণীতে আছে, একাদশ শ্রেণীতে আছে। তো দ্বাদশ শ্রেণীতে আমরা প্রবাবিলিটি আবার শুরু করতে গেলে ওই বেসিক যে একাদশ ছিল সেটাও একটু ডিসকাস করতে হয়। তাহলে আমি টোটালি প্রবাবিলিটির যে বেসিক কনসেপ্টগুলো ওখান থেকে শুরু করছি। এই প্রবাবিলিটি বলতে বাংলায় যেটা বলা হচ্ছে সম্ভাবনা। যেমন এই লকডাউনের জন্য এইচএস এক্সামটা 2020-21 সেশনটা 2 মাস পিছনের যে আশঙ্কা করা হচ্ছে, এটা একটা সম্ভাবনা। মানে এটা হতে পারে আবার নাও পারে। তো এই যে সম্ভাবনা বা আকাশে মেঘ করলো বৃষ্টি হতে পারে নাও পারে, এই সম্ভাবনার উপরে আজকের আমরা ডিসকাস করব। তবে সম্ভাবনার উপরে আমাদের যে কিছু কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেই ওয়ার্ডগুলো না জানলে পরবর্তীকালে ম্যাথ করতে গিয়ে খুব প্রবলেম হয়। কীরকম? ধরো আমাকে পুরো ম্যাথটা করার আগে কিছু ওয়ার্ড, যেমন সমসম্ভব পরীক্ষার ক্ষেত্রে বা পরস্পর পৃথক ঘটনা বা যে কোনো ঘটনা, এই ধরনের যদি বলে দেয় তাহলে আমাকে ভাবতে হবে পরস্পর পৃথক ঘটনা কি বা সমসম্ভব পরীক্ষা কি, এই ব্যাপারগুলো আমাকে জানতে হবে। তাহলে ফার্স্টে আমরা ওই এক্সপেরিমেন্ট সম্পর্কে বলবো। পরীক্ষা কি বললাম? পরীক্ষা বা এক্সপেরিমেন্ট। আচ্ছা, এক্সপেরিমেন্ট বলতে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট বা অন্যান্য এক্সপেরিমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে হতে পারে, সেক্ষেত্রে বিশেষ করে আমরা কেমিক্যাল যে এক্সাম, কেমিক্যাল যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলাম টেস্ট টিউবের সাহায্যে, সেখানে আমরা বিভিন্নভাবেই তো পরীক্ষা করে অভ্যস্ত। তাহলে সেক্ষেত্রে আমরা কি, ধরো পটাশিয়াম পারম্যাঙ্গনের সঙ্গে HCl দিয়ে দিলাম, তাহলে ধরো অক্সিজেন উৎপন্ন হয়ে গেল। এইখানে যদি বলি KClO3 এর সঙ্গে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে যদি বলি আমি হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে সেক্ষেত্রে কি সম্ভব? ওটা সম্ভব নয়। তাহলে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা যদি আমরা দুটো টাইপ করি, একটা যেটা ল্যাবরেটরিতে হয়, ল্যাব বললে লিখলাম, ল্যাবরেটরিতে হয়, ওটা একদম ডিটারমিনেট করে দেওয়া হয়, মানে একদম নির্ণয় করে দেওয়া হয় যে এটার সঙ্গে এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন হবে। তাহলে ওইটাকে আমরা ডিটারমিনিস্টিক বলতে পারি, ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট বলতে পারি। আর আরেকটা যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে পারি। র্যান্ডম, এই র্যান্ডম এক্সপেরিমেন্টটা এইটাই আমার দরকার আর কি, এটা প্রয়োজন নাই। র্যান্ডম এক্সপেরিমেন্টের বাংলায় কি বলছে? সমসম্ভব পরীক্ষা। সমসম্ভব পরীক্ষা। আচ্ছা, সমসম্ভব ওয়ার্ডটা যদি আমরা একটু ভাঙি, সম মানে সমানভাবে, সম্ভব মানে যেটা হতে পারে, তাহলে সমানভাবে হতে পারে। যেমন ডাইস থ্রোয়িং বা কয়েন টস, যেটা খুশি যদি করে আমরা, যদি কয়েনকে যদি আমরা টস করি, তাহলে আমাদের ফার্স্টে হেডও আসতে পারে, আবার টেলও আসতে পারে। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা করলাম কয়েন টস, বা আরেকটা হচ্ছে ডাইসকে যদি থ্রো করা হয়, ডাইসকে যদি থ্রোইং করা হয়, তাহলে এই ক্ষেত্রে আমার 1, 2 থেকে 1, 2 বা 3 বা 4 বা 5 বা 6 এগুলোর মধ্যে পড়তে পারে। তাহলে এই এক্সামটা দেখো, আমি যখন কয়েন টস করছি, সেই টসের ক্ষেত্রে আমার মাথায় দুটো সম্ভব মানে ঘটনার কথা বিবেচনা করা যাচ্ছে। কিরকম?
যে ওটা হেডও পড়তে পারে বা টেল পড়তে পারে, কিন্তু এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়ে যখন পড়েই যাবে তখন কিন্তু আমরা একটা দেখতে পাই, হয় হেড নয় টেল। তাহলে এই ধরনের যে পরীক্ষা চলাকালীন সমান সমানভাবে আমরা তার সম্ভবটা বিবেচনা করি, সেই ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডাম এক্সপেরিমেন্ট। ডাইসকে যখন আমরা থ্রো করে দিই, সেখানে আমরা থ্রো করার পরে যতক্ষণ থ্রোয়িং হচ্ছে সেই সময় আমাদের ব্রেনে এই ধরনের চিন্তা ভাবনা থাকে কি, যে 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে, 3, মানে সবগুলোর সাপেক্ষে আমার সমানভাবে একটা সম্ভাবনা জাগে আর কি, এটা পড়তে পারে। তাহলে ওই ধরনের এক্সপেরিমেন্ট বলছে সমসম্ভব পরীক্ষা। কিন্তু এই ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করি কিন্তু ব্রেনে একটাই সেট যে এটা যোগ করলে ওটাই হবে, ক্লিয়ার? হাইড্রোজেন আর ক্লোরিনের সঙ্গে যোগ করলে যদি হাইড্রোজেন ক্লোরাইড হয় একটা অনুপাতে, তাহলে সেটা আমরা জানি হাইড্রোজেন ক্লোরিন মিশে হাইড্রোজেন ক্লোরাইড হবে, তাহলে সেখানে তো আমরা বলতে পারবো না অক্সিজেন হবে। তাহলে ও ধরনের আমাদের মানসিকতা আসবে না। তো এইরকমই এই যে সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডাম এক্সপেরিমেন্ট, এই র্যান্ডাম এক্সপেরিমেন্ট থেকে আমাদের প্রবাবিলিটিটা আসবে, ক্লিয়ার? মানে সম্ভাবনাটা। আচ্ছা, এটা একটা গেল এক্সপেরিমেন্ট সম্পর্কে। এবার আসি আরেকটা ওয়ার্ড, এক্সপেরিমেন্ট হলো আরেকটা, আমরা এস মানে ধরো স্যাম্পল স্পেস। এই স্যাম্পল স্পেসটা কি? যদি আমরা কয়েনকে টস করি তাহলে হেডও আসতে পারে আবার টেলও আসতে পারে, এদের যে সেটটা হবে টোটাল, সেই সেটটাকে আমরা স্যাম্পল স্পেস বলবো, এসএস বা স্যাম্পল স্পেস। বা যদি ডাইস থ্রো করি তার স্যাম্পল স্পেস কি হবে? ওটা হবে 1, 2, 3, 4, 5, 6। এটা সেকেন্ড ব্র্যাকেটে, এইটা হচ্ছে সেট অফ, এই যে একটা পড়ছে যেটা এইচ পড়লো, এই এইচটাকে বলা হয় স্যাম্পল পয়েন্ট, বা এটা স্যাম্পল স্পেস বললাম তাই তো, আর এটা স্যাম্পল পয়েন্ট। এরকম স্যাম্পল পয়েন্টগুলো অনেকগুলো নিয়ে তাদের যে সেটটা হবে সেই সেটটা হচ্ছে স্যাম্পল স্পেস, মনে থাকবে। এবার আসি এখানে, যদি n অফ ss করা হয় তাহলে স্যাম্পল s এর মোট পয়েন্টটা n অফ ss স্যাম্পল স্পেস, সেটাকে আমরা অনলি s দিলে n অফ s বোঝায়। তো সেটা সমান আমাদের ক্ষেত্রে দেখো, এটা যদি আমাদের দুটো হয় টোটাল তাহলে 2 লিখবে, আর এইটার ক্ষেত্রে n অফ s এটা হবে 6টি। ওকে, এবারে এর মধ্যে থেকে যদি আমরা 1, 3 and 5 এই বিজোড়গুলো নিয়ে যদি আমরা সেটা এই কটাকে বিজোড়টাকে এ দিয়ে নোট করি, তাহলে ওখানে n অফ এটা হবে 3টি হবে ব্যাস। তার মানে টোটাল যে স্যাম্পল স্পেস তার ভিতর থেকে কোনো একটা টাইপের যে পয়েন্টগুলো স্যাম্পল পয়েন্ট বা স্যাম্পল যে ইভেন্টগুলো ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে একটা টাইপ নিয়ে সেটাকে আমরা এ ক্যাটাগরি ফেলতে পারি, আর এখানে যেমন বিজোড়গুলো নিলাম ওরকম জোড়গুলো বি ক্যাটাগরি ফেলতে পারি। তাই এন অফ এ এন অফ বি এভাবে আমরা সেগুলোকে নোট করতে পারি, ক্লিয়ার? এন মানে নাম্বার অফ স্যাম্পল স্পেস হচ্ছে 2 ওই কয়েন টসের ক্ষেত্রে, আর নাম্বার অফ স্যাম্পল স্পেস হচ্ছে 6 ডাইস থ্রোয়িং এর জন্য।
ক্লিয়ার? তাহলে আমরা এখানে স্যাম্পল স্পেস আর স্যাম্পল পয়েন্ট আর তার থেকে এই যে কোনো একটা নির্দিষ্ট গোত্রের, যেমন এখানে বিজোড়ের, এইটাকে বলা হয় একটা ফেভারেবল বা অনুকূলে, ফেভারেবল বা অনুকূলে ঘটনা, ধরো বিজোড়ের ক্ষেত্রে। ক্লিয়ার? আর এইটা হচ্ছে টোটাল নমুনা বিন্দু, আর এটা বাংলায় বলছে স্যাম্পলকে বাংলায় বলে নমুনা দেশ, আর স্যাম্পল পয়েন্টটাকে বাংলায় বলা হয় নমুনা বিন্দু। ব্যাস, এটা মনে রাখবে। নেক্সট আমরা যেটা ডিসকাস করব, তাহলে আমাদের কি কি হলো, স্যাম্পল স্পেস, স্যাম্পল পয়েন্ট সম্পর্কে। ক্লিয়ার? এবারে এই পরীক্ষাগুলো করতে গিয়ে আমাদের কিছু কিছু আরো টার্মগুলো আমাদের জানতে হবে। সেই টার্মগুলো দেখো, সাপোজ ওই স্যাম্পল স্পেস পেতে গেলে যে ইভেন্টগুলো আসবে, ইভেন্ট মানে কি, ঘটনা, বা এক্সপেরিমেন্ট করার পরে যে রেজাল্টগুলো, আউটকামগুলো, ওইগুলো ইভেন্ট বা ঘটনা। সেই ইভেন্টগুলোর মধ্যে দেখো আমাদের যদি এরকম আমি টাইপ দিয়ে ভাগ করি, এরকম টেক্সট করে তো ভাগ নেই, যদি আমি করি আর কি, দেখো ধরো আমি একটা বলছি শিওর ইভেন্ট, মানে এটা নিশ্চিত ঘটনা, আপনার হবেই। আর একটা ধরো ইম্পসিবল ইভেন্ট বললাম, কি বললাম, ইম্পসিবল ইভেন্ট। আর আরেকটা মনে করো পসিবল ইভেন্ট হতে পারে। এই শিওর ইভেন্ট মানে নিশ্চিত, আর এটা অসম্ভব, আর এটা সম্ভব। তাহলে এখানে আমি ধরো ডাইসটা থ্রো করলাম, তাহলে 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা আসবে, সে সম্পর্কে আমি নিশ্চিত। তাহলে এই ধরনের এক্সামগুলোকে আমরা শিওর ইভেন্ট হিসেবে বলতে পারি। মানে ছটার মধ্যে কিন্তু একটা থাকবেই, তাহলে আমি শিওর হচ্ছি। আর ইম্পসিবলটা কি, ইম্পসিবল ইভেন্ট মানে যেটা আমাদের সম্ভব নয়। যেমন ডাইস থ্রো করে দিলাম, যে বলছি 7 পড়ার আশায় বসে থাকি, 7 পড়বে, এটা কিন্তু কোনোদিন সম্ভব নয়। তাহলে এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। তাহলে ইম্পসিবল ইভেন্টটা কি বললাম, ধরো ডাইসটাকে আমরা থ্রো করলাম, আফটার থ্রোয়িং, এই ডাইস থ্রোয়িং এর পরে আমরা যদি এখানে 7 পড়ার একটা কল্পনা করি, 7, তাহলে এইটা হবে আমার ইম্পসিবল ইভেন্ট। আর পসিবল ইভেন্টটা কি, যদি ডাইসকে আমরা থ্রো করে দিই, তাহলে এখানে পসিবল ইভেন্ট 1 2 3 4 5 6 এগুলো হতে পারে। এটা হচ্ছে আমার সম্ভব। তাহলে সম্ভাব্য ঘটনা, অসম্ভব ঘটনা, আর নিশ্চিত ঘটনা, তাহলে এগুলো একটু মনে রাখবে। এই ঘটনা আর একটা টাইপও আমরা বলতে পারি, সেটা কিরকম, সেটা পরীক্ষা পড়ে, সমসম্ভব পরীক্ষা, পরস্পর পৃথক, তাই তো? হ্যাঁ, এই ইভেন্টটাকে আমরা এভাবেও বলে, দেখো 1 নম্বর, এই ইংলিশটাই লিখি, ইংরেজিতে 1 নম্বর হচ্ছে ইকুয়ালি, ইকুয়ালি লাইকলি ইভেন্ট। মানে ইকুয়ালি লাইকলি মানে সমভাবে সম্ভাব্য, সমভাবে সম্ভাব্য। এটা যেমন ওই বললাম আমরা কি, কয়েন টস করা, ডাইস থ্রো করা, বা ধরো একটা তাসের প্যাকেট থেকে তাস টেনে নেওয়া, এগুলো সব পড়বে এই পরীক্ষার মধ্যে। তাহলে সমভাবে সম্ভাব্য, ইকুয়ালি লাইকলি। 2 নম্বর আসতে পারে আবার
মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে একটা থাকে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এটা হচ্ছে পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত। এটা একটু বলে দিই এক্সাম্পল সহ। সাপোজ ডাইসটাকে থ্রো করার পর যে ঘটনা 1 2 3 4 5 6 পড়বে, তার সেটকে স্যাম্পল এক্সেস করার পরে দেখো এই যে ওয়ার্ডগুলোকে যদি একটা টাইপ ধরে নিই, এর মধ্যে হচ্ছে 1 3 5, আর বি ঘটনার মধ্যে যদি জোড়গুলো ধরি, তাহলে দেখো এ আর বি এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে পরস্পর বিপরীত। এদের ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এটা সর্বদা 5 থাকবে। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বিপরীত, এটা একটু মনে রাখবে, এটা এক প্রকার ঘটনা। এটা দিয়ে মানে ম্যাথ দেওয়ার সময় ওয়ার্ডগুলো মানে ব্যবহৃত হয়, তাই এগুলো জানাচ্ছি। 3 নম্বর দেখো, একটা হচ্ছে তোমার এক্সজস্টিভ। এই এক্সজস্টিভ ইভেন্ট বলতে একবারে নিশ্চিত ঘটনা, যেটা এটাকে নিশ্চিত ঘটনা হিসেবে আমরা শিওর ইভেন্ট যেটা বলছিলাম ওটার সঙ্গে অনেকটা, তাহলে নিশ্চিত ঘটনা হিসেবে আমরা বলতে পারি। এইটার ক্ষেত্রে একটা एग्जांपल কেমন দেব, এক্সজস্টিভটাকে एग्जांपल এখানে আমি একটা ডায়াগ্রামে বরঞ্চ বুঝিয়ে দিচ্ছি। দেখো সাপোজ মনে করো এইটা হচ্ছে আমার টোটাল ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের মধ্যে মনে করো আরো কয়েকটা ঘটনা থাকছে, ধরো একটা এ, একটা বি, এ তারপরে ধরো বি সি ডি, এখানে মনে করো x1, এখানে x2 x3 আর x4, এতগুলো করে ঘটনা। আর ইউনিভার্সালটা এটা হবে, তাহলে এই যে মোট ঘটনা ইউনিভার্সালে মোটামুটি যদি ইউ সংখ্যক ঘটনা ধরে নিই, আর এখানে এতগুলো, তাহলে ইউ সমান ওই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, মানে টোটাল এই এক্সজস্টিভ ইভেন্টের এদের সবগুলো থাকবে আর কি। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম এগুলো ঘটনা দিয়ে, ঠিক আছে। আরো আমরা এই প্রবাবিলিটি করতে গিয়ে বিন্যাস, সমবায় আর সেট ওইগুলো নিয়ে আবার নতুন করে ডিসকাস করলে বহুত সময় লাগবে, তাহলে ওগুলো আর বলা যাচ্ছে না। এর সঙ্গে সম্পর্কিত আমরা কিছু কিছু টার্ম সেগুলো আলোচনা করতে পারি। যেমন এখান থেকে পরীক্ষা বলতে আমরা কয়েন টসটা বললাম, আর ডাইস থ্রোটা দিয়ে থাকে। হ্যাঁ, আর একটা কার্ডকে যদি আমরা জানি, ওই কার্ড সম্পর্কে একটু বলে দিই। তাসের প্যাকেটে দেখো এই যে তাসের প্যাকেট মোট 52টি তাস থাকে, সেটাকে আমরা বলছি কার্ড, তাই তো। এই 52টা কার্ডের মধ্যে দুটো ভাগ থাকে, দেখো একটা থাকে আমার ব্ল্যাক আর আরেকটা রেড কালার। রেডে থাকে 26টি আর ব্ল্যাকেও থাকে 26টি। বুঝা গেল? রেড আর ব্ল্যাক। আবার এই রেড ব্ল্যাকের মধ্যে দেখো এরকম দেখতে একটা তাস থাকে, এটাকে স্পেড বলা হয়। স্পেড বাংলায় বলছে ইস্কাবল। কি বলা হয়? ইস্কাবল। আর একটা এরকম তাস থাকে, এটাকে ক্লাব বলে, এটাকে বাংলায় বলে চিড়িতল। এই
এগুলোর কালার কিন্তু ব্ল্যাক। এটা থাকে 13টি, এটাও থাকে 13টি, মানে এই স্পেড যেটা বললাম স্পেড থাকে 13টা, আর ক্লাব থাকে এরকমই 13টা। এবারে প্রশ্ন, এইরকম চিহ্নযুক্ত 13টা তাস থাকে, মানে এইরকম চিহ্ন থাকবে। এবারে সেই 13টা তাসের উপরে আরো পার্থক্য করার জন্য নামকরণ বা নাম আলাদা আলাদা থাকবে। আচ্ছা, আর একটা এই রেডের মধ্যে দেখো এরকম একটা থাকে, এইটাকে আমরা হার্ট বলি, যেটা বাংলায় বলা হয় হরতম। আর আরেকটা এরকম ডায়মন্ড বা এটা হচ্ছে রুইতন বলে, রুইতন, অনেক বইয়ে রুবিতন বলে লেখা থাকে। কি থাকে? রুবিতন। তাহলে এই যে তাসগুলো 52টা, এটাও 13টা থাকে, এটাও 13টা থাকে। এই 13টা করে এটাকে, এই 13টি করে যে ভাগ, এগুলোকে সুইটস বলা হয়। SUITS, সুইটস বা ভাগ। এই সুইটস বা ভাগ 13টা করে। এবার এদের মধ্যে আবার দেখো, এই ইস্কাবনের একটা এক্কা বলা হয়, এরকম থাকে। চিড়িতনের একটা এক্কা থাকে, হরতনের এক্কা থাকে, রুইতনের এক্কা থাকে। তাহলে এখানে এই এক্কা বা এফ এরকম চিহ্নযুক্ত একটা এফ দিয়ে থাকবে, ওটাকে এক্কা বলছে। এবারে এরপরে নাম্বারিংটা কিন্তু এরপরে 2 থেকে শুরু হবে, 2, তারপরে 3, 4, 5 করে ডট ডট 10 পর্যন্ত। এখানেও 2, 3, 4, 5 করে ডট ডট 10, এখানে 2, 3, 4, 5 করে ডট ডট 10, এটা এরকম 2, 3, 4, 5 করে ডট ডট 10 পর্যন্ত থাকবে। তাহলে এই ক্ষেত্রে এই 10টা করে এখানে একের জায়গায় এ আছে, তাহলে এই 10, 4 10 40টা হয়ে গেল, আর 52টা মোট তাস। বাকি এখানে দেখো জোকার থাকে, কুইন থাকে, কিং থাকে। এতেও জোকার থাকে, কুইন থাকে, কিং থাকে। এখানে জোকার, কুইন, কিং, এখানে জোকার, কুইন, কিং। তাহলে এক্ষেত্রে এই যতগুলো আমরা বললাম, এই জোকার থেকে যদি আমরা একটু আলাদা করে দিই, দেখো, তাহলে এই যে 3 4 12টা, এই যে 12টি তাস, এইগুলোকে বলা হয় ফেস কার্ড বলা হয়। ওকে, এই ফেস কার্ডের সঙ্গে যদি এটা নেওয়া হয়, মানে এরকম এ জে কিউ কে, আবার এ জে কিউ কে, 4টে টাইপ থেকে যদি নেওয়া হয়, তাহলে এই যে টোটাল কটা হচ্ছে 16টি, এইটাকে বলা হয় অনার কার্ড বলা হয়। তাহলে এই 12টা কার্ড, 16টা কার্ড অনার, 12টা কার্ড হচ্ছে ফেস কার্ড। এই কার্ডগুলো এবারে সম্পর্কে মোটামুটি বলে দিলাম, এগুলো একটু মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এবারে এইখান থেকে দুটো তাস টানা হলো, বা 4টে হলো, 5টা হলো, সেটা প্রবাবিলিটি কিভাবে অ্যাপ্লাই হবে সেটা পরে বলবো। আমরা জাস্ট বেসিক কি কি থাকে সেটা একটু বলে দিলাম। এই ছকটা মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট, এবারে ওই সম্ভাবনা জিনিসটা কি, ওইটা নিয়ে এবার যত একটুখানি ডিসকাস করে দিই। সম্ভাবনাটা, প্রবাবিলিটি এবার আসছে। এই প্রবাবিলিটি বা সম্ভাবনা, এক্ষেত্রে প্রথমে ধরো কয়েন দিয়ে শুরু করি।
কয়েন যদি টস করি তাহলে হেড অথবা টেল আসবে। তাহলে একটা কয়েন যদি একবার টস করা হয় হেড অথবা টেল, যদি দুবার টস করা হয় তখন দেখো, তাহলে কয়েন হেড ধরে এখান থেকে একবার করলে হেড অথবা টেল আসবে। যদি আর একবার করি হেড থেকে আবার এই একবার করলে হেড টেল, যদি আর একবার করে দিই আমরা তাহলে এখান থেকে হেড আর টেল আসতে পারে, আর এটার থেকে হেড আর টেল আসতে পারে। তাহলে এইটা এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। তাহলে দুটো একটা কয়েন দুবার টস করা বা দুটো কয়েন একবার টস করা করলে এইটা হবে আমার মোট নমুনা দেশ। নমুনা দেশ বা স্যাম্পল স্পেস এটাই হবে। তাহলে এন অফ এস আমার 4 হচ্ছে। আর এইভাবে যেটা দেখালাম এই সিস্টেমটা বলা হয় ট্রি সিস্টেম বা ট্রিস মেথড। মানে গাছের আকারে, মানে গাছের যেমন ডালপালা পেবে ওরকম ট্রিস। যদি এই কয়েনটাকে 3বার টস করি, দেখো 3বার টস করে যদি আমার নমুনা দেশ দেখাতে বলে, দেখো সাপোজ প্রথমে টস করলে হেড টেল, দ্বিতীয়বার টস করলে এখান থেকে হেড, এখান থেকে টেল, এখান থেকে হেড, এখান থেকে টেল, আর তৃতীয়বার টস করলে এখান থেকে হেড, এখান থেকে টেল, এটার থেকে হেড টেল, এটার থেকে একটা হেড টেল, আর এটার থেকে হেড টেল। এবারে দেখো এইচ এইচ এইচ, এইচ 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 একটা নমুনা দেশ, নমুনা বিন্দু। তারপরে এইচ এইচ টি, এইচ এইচ টি, তারপরে এইচ টি এইচ, এইচ টি এইচ, তারপরে এইচ টি টি, এইচ টি টি, তারপরে টি এইচ এইচ, টি এইচ এইচ, টি এইচ টি, টি এইচ টি, টি টি এইচ, টি টি এইচ, টি টি টি, টি টি টি। তাহলে এই যতগুলো স্যাম্পল পয়েন্ট ছিল সবগুলোকে সেটে দিলে এইটা হয়ে যাচ্ছে স্যাম্পল স্পেস। এই শেষ হয় স্যাম্পল স্পেস, মানে এইটা হচ্ছে টোটাল 8টা। তো এই ক্ষেত্রে একবার টস করলে যদি দুটো হয়, দুবার করলে 2 টু দি পাওয়ার 2 চারটে হলো, তিনবার করলে 2 টু দি পাওয়ার 3 8টা। ওইরকম কয়েন n বার টস করলে n অফ s কি হবে 2 টু দি পাওয়ার n, এটা মনে রাখবে। আর এইগুলো হলো আমার নমুনা দেশ। আর এই যে মেথডটা দেখানো হলো এটা ট্রিস, ট্রিস মেথড। ক্লিয়ার? এটা গেল আমার কয়েনের জন্য। এবারে যদি ডাইস থ্রো করি, দেখো যদি আমরা ডাইসকে থ্রোইং করি তাহলে একবার করলে নমুনা দেশ 1 2 3 4 5 6 হলো। কিন্তু যদি ডাইসটাকে দুবার করি, দুবার করলে তাহলে এখানে যেমন 6 টু দি পাওয়ার 1 এলো একবারে, তাহলে 6 টু দি পাওয়ার 2 মানে 36টা হবে আমার মোট নমুনা দেশ। সেই নমুনা দেশগুলোকে যদি আমরা স্যাম্পল স্পেসগুলোকে দেখাতে বলে তাহলে কি দেখাবে, দেখো এটাকে আমরা এভাবে একটু লিখে করলে ভালো হবে। 1 2 3 4 5 6, আর এখান থেকে এটা 1 2 3 4 5 6, 4 5 6 করলাম। ওকে, এগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি।
এখানে দেখো এটা হচ্ছে 1 1, তারপরে 1 2 1 3 1 4 1 5 1 6, তারপরে 2 দিয়ে দেখো 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 ডট ডট লাস্টে কি হবে 6 1 6 6। তাহলে এইভাবে আমার কটা আসবে মোট? এইগুলোকে যদি আমরা এতে লিখি আর কি এরকমই, তাহলে এই এসএসটা হবে এরকম 1 1 1 2 1 এভাবে পরপর আমার এতগুলো হবে। এগুলো ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারো। ক্লিয়ার? এর লাস্টটা হবে কত 6 6। তাহলে এরকম এসটা হচ্ছে আমার টোটাল 36। তাহলে এইভাবে আমরা নমুনা দেশটাকে দেখাতে পারি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা যে ডাইস আর এটা দুবার করে দেখিয়ে দিলাম, কয়েনটাকে তিনবার করে দেখিয়ে দিলাম, ওগুলো আমার লাগবে। এবারে সম্ভাবনার যে প্রাচীন ডেফিনেশন বা সংজ্ঞা, সেই প্রাচীন ডেফিনেশন বা সংজ্ঞা এদের সঙ্গে আমরা যে গণিতকগুলো বেজ আছে, বার্নৌলি আছে, এদের থেকে আমরা যেটা জানতে পারি যে কোনো একটি ঘটনা ঘটে গেলে সেই ঘটনার মোট নমুনা দেশটা আগে প্রথমে বের করতে হবে, আর ওই ঘটনাগুলোর মধ্যে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত ঘটনা, সেইটার যদি সম্ভাবনা আমাকে বের করতে বলে। যেমন এখানে ঘটনা কি, ঘটনাটা আসবে কোনো পরীক্ষা থেকে। তা সেই পরীক্ষাটা যখন ধরো আমি কয়েন টস করার পরীক্ষা করছি, করলে আমার কি আসবে, হেড অথবা টেল। তাহলে এখানে দেখো একটি কয়েন, প্রশ্ন দেখো একটি কয়েন টস করার পর হেড পড়ার সম্ভাবনা কত? ঠিক আছে? তাহলে এখানে প্রথমে একবার টস করলে ওই স্যাম্পল স্পেসটা আমাকে বার করতে হয়। একবারের জন্য h, t হবে স্যাম্পল স্পেস। এই হেড পড়া এখানে লিখবে কেমন দেখো, হেড পড়ার ঘটনা এ হলে, তাহলে n অফ a কত আছে দেখো, n অফ a আছে আমার একটি, আর n অফ s কত, মোট নমুনা বিন্দু কত, দুটো। তাহলে এ ঘটনার সম্ভাবনা, এ ঘটার সম্ভাবনা n অফ a, সরি প্রবাবিলিটি মানে p অফ a সমান n অফ a বাই n অফ s। এই যে প্রাচীন সংজ্ঞা অনুযায়ী এইটা হচ্ছে তোমার এ ঘটনার অনুকূলে যেটা ধরেছিলাম হেড পড়াটা, সেইটার সংখ্যা বাই টোটাল নমুনা বিন্দু, যে এইটা ক্যালকুলেশন করে দিলে n অফ a মানে 1/2 মানে হাফ হচ্ছে। ক্লিয়ার? একইভাবে যদি টেল পড়ার বলতো তাহলে আমরা ওটাও হাফ হতো। ক্লিয়ার? যদি বলতো একটি কয়েন দুবার টস করলে হেড পড়ার সম্ভাবনা, তাহলে দেখো কিভাবে করবে, লিখবে একটি কয়েন একবার টস করলে নমুনা বিন্দু কত, 2 টু দি পাওয়ার 1। দুবার টস করলে নমুনা বিন্দু কি হবে, 2 টু দি পাওয়ার 2 সমান 4। তাহলে অতএব এখান থেকে আমরা n অফ s সমান 4 পেলাম। আচ্ছা নমুনা দেশগুলো লিখবে,
নমুনাদেশ HH HT TH TT, ওকে। দিয়ে হেড পড়ার ঘটনা কে এ ধরলে এন অফ এ মানে দেখো হেড কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে তিনটি হচ্ছে। তাহলে অতএব হেড পড়ার সম্ভাবনা লিখবে, অতএব হেড পড়ার সম্ভাবনা P of A is equal to N of A by N of S সমান 3/4। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম এটা হচ্ছে সম্ভাবনা। এবার এখানে দেখো এই যেটা বেরোলো এটা একটা প্রকৃত ভগ্নাংশ বেরোলো। তাহলে এই সম্ভাবনার প্রাচীন সংজ্ঞাটা এইটার ব্যাপারে আর একটু ডিসকাস করে দিই। আমরা তখন ঘটনা একটা বলছিলাম ইম্পসিবল ঘটনা, একটা পসিবল হতে পারে আর একটা শিওর। এই ইম্পসিবল ঘটনার ক্ষেত্রে সর্বদা প্রবাবিলিটিটা 0 হয়, আর পসিবল ঘটনার আর শিওর ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি 1 হয়। আর এর মানটা 0 আর 1 এর মাঝে যে কোনো হতে পারে, পসিবলটা সেটা 1ও হতে পারে, কিন্তু এটা হবে না। তাহলে আমরা 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু, যদি এই ঘটনাটা P অফ A ধরে নিই, লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এখান থেকে আমাদের সিদ্ধান্ত কি, যদি কোনো একটা ঘটনার প্রবাবিলিটি বের করতে গিয়ে ধরো 1 এর বেশি বেরিয়ে গেল, সেটা কিন্তু সম্ভব নয়। কেন? এগুলো উপর আবার ডিটেলস আমি নেক্সট ক্লাসটাতে ভেন ডায়াগ্রাম বা এর সাহায্যে আমরা ওইগুলো আলোচনা করব। তাহলে আজকে এইটুকু জাস্ট বলছি, 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু P অফ A লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এটা একটু মনে রাখবেন, প্রবাবিলিটিটা এই রেঞ্জের মধ্যেই থাকবে। এবারে এই যে ঘটনার সাপেক্ষে যে প্রবাবিলিটিটা এলো, এটা সাপোজ মনে করো এইটা একটা ইউনিভার্সাল সেট, এটার ভিতরে মোট 10টা এরকম ঘটনা আছে, x1 x2 x3 ডট ডট করে x10, 10টা ঘটনা আছে। এর মধ্যে থেকে আমরা কোন একটা বিশেষ ঘটনা, সেই ঘটনা যদি আমরা ওর থেকে সিলেক্ট করতে চাই, তাহলে সেই বিশেষ ঘটনার সংখ্যা 11টি হবে কি? কারণ এই ভিতরে আছে মোট 10টা ঘটনা, সেই 10টার মধ্যে কোনো বিশেষ ঘটনা আমরা টোটাল 10টাই একটা শ্রেণীর বিশেষ ঘটনা ধরতে পারি, হতেই পারে। ধরো 10টা স্বাভাবিক সংখ্যা, তাহলে সর্বোচ্চ 10টা স্বাভাবিক সংখ্যা আমরা এখানে নিতে পারি, কিন্তু 11টা কি নিতে পারবো? তাহলে সেটা আমাদের সম্ভব নয়। তাহলে আমরা যেটা এখান থেকে নেব সেইটা হচ্ছে ফেভারেবল